ওকে, এবার আমরা যেটা দেখব সেটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। রিলেশনাল রিলেশনাল মানে কি? স্যার সম্পর্কযুক্ত। সম্পর্কযুক্ত, রাইট। তাহলে দুইটা অপারেটরের মধ্যে কেমন সম্পর্ক হতে পারে? কেমন সম্পর্কযুক্ত সম্পর্ক কেমন হইতে পারে বলেন? স্যার, খেয়াল ছোট করুন। হইতে পারে। ছোট হইতে পারে, বড় হইতে পারে, ওই সেম সম্পর্কটাই হইতে পারে না? একটু আগে যেগুলো দেখে হ্যাঁ স্যার, আসছি। হতে পারে। হ্যাঁ, জি তাহলে স্যার। ওই অপারেটর গুলাকে আমরা বলছি একবার রিলেশনাল অপারেটর আর একবার কম্পারিজন অপারেটর। তার মানে রিলেশনাল অপারেটর গুলাও সেম, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, আর নট ইকুয়াল। তাহলে আপনার পরীক্ষার হলে যেটাই আসুক না কেন, রিলেশনাল অপারেটর বা সম্পর্কযুক্ত অপারেটর, অথবা যদি বলে যে কম্পারিজন অপারেটর বা তুলনামূলক অপারেটর, তাহলে আপনি এই ছয়টাই লিখবেন। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আমি কি আবার দেখাবো? নো স্যার। না স্যার। না। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এবার আসে যেটা আমরা দেখব, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, লজিক্যাল মানে কি? স্যার যুক্তিমূলক। যুক্তি বা যুক্তিমূলক। আমরা কম্পিউটারে সাধারণত আমরা জানি কম্পিউটার কি করে, দুইটা জিনিস বুঝে। একটা হচ্ছে হয় সে জিরো বুঝে, যুক্তিমূলক স্যার। এর বাইরে কিন্তু কম্পিউটার কিছু বুঝে না। বুঝে কি? না বুঝে না। স্যার। না স্যার। যুক্তিমূলক অপারেটর কয়টা? যুক্তিমূলক অপারেটর হচ্ছে তিনটা। একটাকে বলা হয়, আমি একটু কালারটা চেঞ্জ করি। যৌক্তিক অপারেটর বা যুক্তিমূলক অপারেটর হচ্ছে তিনটা। একটা হচ্ছে এন্ড, আরেকটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে এবার খেয়াল করেন এন্ড কখন ব্যবহার হয়। আপনার কাছে দুইটা অপারেটর দিছি এ এন্ড বি। গতদিন আমি দেখছি আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখাইছিলাম ক্লাসে, ওই যে তরমুজের যে প্রবলেমটা দেখাইছিলাম, যারা ছিলেন তারা জানেন যে আমরা বলছিলাম যে ওয়েটের ভ্যালুটা গ্রেটার দেন 2, দুইয়ের থেকে বড় হইতে হবে, এন্ডে ওয়েটের ভ্যালুটা 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হইতে হবে। দেখাইছিলাম না এর আগের দিন? জি স্যার, দেখাচ্ছিলাম। এই এন্ড মানে কি? এই অনটাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক মানে হচ্ছে এই পাশে যে থাকে, ডান পাশে যে থাকে তাকেও সত্য হইতে হবে, আর বাম পাশে যে থাকে তাকেও সত্য হইতে হবে। যদি সত্য হয় দুইটাই, তবেই কেবলমাত্র রেজাল্টটা সত্য হবে। কথা বুঝাইতে পারছি? কি বললাম? এই এন্ড অপারেটরের দুই পাশে যে দুইজন থাকবে অপারেন্ড, এদেরকে দুইজনকেই সত্য হইতে হবে। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে এবং। এটা এবং এটা দুইটাই যদি সত্য হয় তবে কেবলমাত্র রেজাল্ট সত্য। কথা বুঝাইতে পারছি? অর মানে কি? যদি অর বলে, অর মানে হচ্ছে অথবা। একটু আগেই বলছি অথবা মানে কি, এটা যদি ট্রু হয়, এটাও যদি ট্রু হয়, তাহলে রেজাল্ট ট্রু। এটা নিয়ে কোনো ডাউট নাই, দুইটার ভিতরে যে কোনো একটা সত্য হলো। কিন্তু এটা যদি ফলস হয় সাপোজ, আর এটা যদি ট্রু হয়, তাও ট্রু। কারণ একটা হইলেই, আমি অথবা বলছি, একটা ট্রু হয়েছে কিনা। আবার এটা যদি ট্রু হয়, এটা যদি ফলস হয়, তাও রেজাল্ট ট্রু। আর এটা যদি ফলস হয়, এটাও যদি ফলস হয়, তাহলেই কেবলমাত্র রেজাল্ট ফলস। মানে দুইটা মিথ্যা হইলেই কেবলমাত্র রেজাল্ট ফলস হবে, বাকি সবসময় রেজাল্ট সত্য। এতটুকু কি বুঝছি? জি স্যার। ইয়েস স্যার। নট, নট মানে কি? নট মানে কি? উল্টাই নট দেয়া। মানে না। নট মানে না, উল্টাই দেয়া মানে কি? যদি বলি যে নট ট্রু, নট ট্রু মানে কি? ফল সত্য নয়। সত্য না। ফলস। নট ট্রু মানে হচ্ছে ফলস। আবার যদি বলি নট ফলস, তার মানে হচ্ছে ট্রু। মানে এ হচ্ছে সত্য, উল্টাই দিবে। নটের কাজ হচ্ছে উল্টাই দেয়া। যা থাকবে তার ওটাকে উল্টাই দিবে। যদি সত্য হয় ওটাকে উল্টাই দিয়ে মিথ্যা বানাই দিবে, আর যদি মিথ্যা থাকে তাহলে মিথ্যাটাকে উল্টাই দিয়ে আবার সত্য বানাই দিবে। এই হচ্ছে কাজ। কোনো ডাউট আছে? ফলস। না স্যার। ডাউট নাই। এখন খেয়াল করেন স্যার, আপনাদের বইয়ে, আপনাদের যাদের সামনে বই আছে, এই ট্রু গিলাকে, ট্রু গিলাকে খেয়াল করেন। ট্রু গিলাকে সে কি করছে? 0 দ্বারা, 1 দ্বারা ডিনোট করছে। আর ফলস গিলাকে আপনার বইয়ে
ওয়ান দ্বারা এই জিরো দ্বারা ডিনোট করছে বুঝার জন্য। তা আমরা একটু চিন্তা স্যার করি, কত পেজে? এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার কত একটু দেখতে হবে, 63। খেয়াল করেন 63 লজিক্যাল এন্ড। আমি একটু মুছে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি, এটা পড়ে লিখি। খেয়াল করেন প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এন্ড অপারেটর, লজিক্যাল এন্ড। দেখেন প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এন্ড এর জন্য দেখব এন্ড। তাহলে এন্ড মানে কি বলছিলাম, এবং। তাহলে মনে করেন এ আর বি, আর এখানে আমরা রেজাল্ট নিব এখানে। তাহলে এর ভ্যালুও 0 আর বির ভ্যালুও 0, মানে দুইটাই ফলস। তাহলে রেজাল্ট কি হবে বলেন? ফলস ফলস হবে। হবে। ফলস হবে, মানে 0। জিরোই জি হবে। স্যার। হ্যাঁ, এ ফলস কিন্তু বি ট্রু, তাহলে কি হবে? ট্রু হবে স্যার। ট্রু হবে স্যার। ট্রু হবে। ফলস হবে। এন্ড মানে এবং। ও এই যে উপরে দেখো দুইটা ট্রু হইলেই কেবল ট্রু বলে রেখেছি, এবং একটা ফলস হলে তো মিথ্যা। এবং মানে কি দুই পাশে মানতে হবে তোমাকে। এবার বলো এটা 1 এটা 0, তাইলে কি হবে? ফলস। জিরো ফলস ফলস। হবে। ফলস ফলস হবে। হবে স্যার। কিন্তু এটা 1 এটা 1, ফলস হবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? True 1 1 হবে। যদি হয়, তখন ট্রু হবে। এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। এবার আসেন অর মানে কি? অথবা। অর মানে কি? অথবা। অথবা। তাহলে চিন্তা করেন এ একটা বি একটা আর একটা রেজাল্ট। এবার বলেন এটার মান 0 এটার মান 0, তাহলে রেজাল্ট কি হবে? ট্রু জিরো। হবে। স্যার ফলস। ট্রু ফলস হবে। হবে। কেন ট্রু হবে? ফলস। দুইটাই তো মিথ্যা। অথবা তাহলে কেন পরে ফলস কেবলমাত্র হবে। দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলে সেটা ট্রু। নো নো, যে কোনো একটা, হ্যাঁ রাইট, যে কোনো একটা ট্রু হলে ট্রু, কারণ এই অথবা বলছি যে আমরা জি স্যার। আর এই যে 0 এটা মিথ্যা এটা সত্য, তারপরেও 1 এটা 1 এটা 0, তাহলে কি হবে? 1। কথা বুঝাতে ওয়ান পারছি? হবে এটা 1 এটা 1, তাহলে কি হবে? এটা 1। ওয়ান হবে। আপনার বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় এই দুইটা ছক লেখা আছে, এগুলো আমি উপরে ট্রু ফলস আকারে দেখাইছি, আর নিচে 1 আর 0 দ্বারা দেখাইছি। আমি বলে দিছি ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে 0। আশা করি বুঝাইতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার আছে নটের ক্ষেত্রে, কোথায় যে লেখি, এই যে এখানে দেখি নটের ক্ষেত্রে চিন্তা করবেন। নট হইলে কি হবে? আমরা তো বলছি নট খালি জাস্ট উল্টাই দিবে, তাহলে কি দুইটা অপারেটরের প্রয়োজন আছে? তাহলে কি দুইটা অপারেটরের প্রয়োজন আছে নটের ক্ষেত্রে? যখন আমরা না নট স্যার। বলবো তখন একটা উল্টাতে দিব, হয়। তাকে রেজাল্ট দিব। যেমন এখানে দেখেন 1 আর এখানে 0, 1 থাকলে সে 0 বানাবে আর 0 থাকলে 1 বানাবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এতটুকু যদি বুঝি তাহলে এখান থেকে আমরা নতুন একটা জিনিসের নাম শুনবো, সেটা একটু পরে বলছি, এগুলো আগে মুছি। খেয়াল করেন স্যার, যে এই পাশে দুইজন যারা আছে, এই পাশের দুইজন যারা আছে, এরা দুইজনে মিনিমাম দুইটা অপারেটর নিয়ে কাজ করতেছে না? এই যে দেখেন এ একটা অপারেটর অপারেন্ট, আর এ একটা অপারেন্ট, আর এ হচ্ছে রেজাল্ট তৈরি করছে। এটা তো আলাদা জিনিস, এর কাছে ভ্যালু সেভ হচ্ছে। তার মানে এটা একটা অপারেটর, এটা একটা সরি অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট। তার মানে যার দুটি অপারেন্ট থাকে, কি থাকে? অপারেন্ট থাকে বা প্রয়োজন হয় অপারেশন করার জন্য, তাকে আমরা বলবো বাইনারি অপারেটর। কি অপারেটর? বাইনারি। বাইনারি অপারেটর, দুইটা মিলে। আর যদি একটা হয় স্যার, যদি একটা হয়, যেমন একটা কার, এই যে এটার ক্ষেত্রে দেখেন নটের কি একটা না শুধু, জি স্যার। জি স্যার। যার একটি অপারেন্ট, তাকে আমরা বলবো ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর। এখন আপনি কোশ্চেন করতে পারেন আমাকে যে স্যার তাহলে যার তিনটা হবে তার কি হবে? মাথায় আসতেছে না এই জিনিসটা? জি হ্যাঁ স্যার। স্যার। যদি তিনটা অপারেন্ট নিয়ে কেউ অপারেশন সম্পন্ন করে, তাকে আমরা বলবো টার্নারি অপারেটর। এগুলা বইয়ে নাই, তারপর আমি বলে দিচ্ছি, অপশন পরীক্ষা আসতে পারে, বিভিন্ন চাকরির পরীক্ষায় থাকে। তাহলে অপারেটর তিন ধরনের দেখলাম। একটা তো যদি একটা অপারেন্ট নিয়ে কাজ করে, যেমন এই যে নট, এই যে খেয়াল করেন নট মাত্র একটা মাত্র অপারেন্ট, ঠিক না? তখন আমরা বলছি ইউনারি অপারেন্ট। আর যদি দুইটা অপারেন্ট, যেমন এই যে এটা এ আর বি দুইজনকে নিয়ে ক্যালকুলেশন করছে, তখন তো সে বাইনারি অপারেন্ট। আর যদি তিনটা থাকে,
তিনটা অপারেটর থাকে, তাহলে তখন টার্নারি অপারেটর আমরা সামনে দেখবো এইগুলা টার্নারি অপারেটর। এখন বলেন এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না না স্যার স্যার তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, আমরা একটু প্রতিটা রান করে করে দেখি যে কাজ হচ্ছে কি। ওকে, আমরা একটু রেজাল্ট গুলা শো করবো, আমি সবগুলা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যেহেতু এটা বুঝছেন খেয়াল করুন। প্রথমত আমরা বলবো যে 200 লেস দেন 100, এটা একটা রেজাল্ট নিব আমরা। আবার বলছি 200 গ্রেটার দেন 100। এখন আপনি আমাকে বলেন রেজাল্টটা যে হবে এ এন্ড বি, এখন বলেন তো রেজাল্ট কত আসবে? ফলস আসবে স্যার। কেন ফলস? স্যার false। কেন ফলস? স্যার, এখানে দুইটা তো স্যার সমান নেই স্যার। কারণ প্রথমটা দেখেন, প্রথমটার ক্ষেত্রে এর ভিতরে কত ভ্যালু যাবে? এ ইজ ইকুয়াল টু প্রথমটা হবে 0। কেন 0 হবে? জিরো না, ফলস 0 অথবা কি হবে ফলস, যেটাই বলেন না কেন। কারণ হচ্ছে 200 তো 100 থেকে ছোট না, ছোট কি না স্যার না, তাহলে ফলস হবে। দ্বিতীয়টা দেখেন 200 100 থেকে বড়, তার মানে বি এর ভিতরে কত যাবে? 1 যাবে বা 2 যাবে। তাহলে বি যদি 1 নেয়, এখানে তাহলে 1 দিচ্ছেন, এখানে 0 দিচ্ছেন। আপনি বলেন, একটু আগে আপনার নিচে লিখে রাখছিলাম 0 আর 1 এ এন্ড এর ক্ষেত্রে কি হয়? ফলস হয়। ফলস হয় হয়, তার মানে রেজাল্ট ফলস। এবার যদি আমরা রান দুটোই করি, স্যার সমান লাগে। হ্যাঁ রান করি, দেখেন ফলস আসছে, দেখা যাচ্ছে কি নিচে। আমি আবার ডিলিট করে দিই, আবার রান করে দেখাচ্ছি, দেখেন ফলস আসছে। জি স্যার। ওকে, এখন আমরা কি করলাম যে দুইটার ক্ষেত্রেই বললাম যে মনে করেন সাপোজের চিহ্নটা থাকুক, আমরা 1000 করে দিলাম। এবার বলেন তো কি আসবে? ট্রু আসবে স্যার। স্যার এবার ট্রু আসবে। কারণ হচ্ছে খেয়াল করেন, কারণ প্রথমটার যে ভ্যালু এ ইজ ইকুয়াল টু 1 আর বি ইজ ইকুয়াল টু 1। এবার যদি আমরা রান করি কোডটাকে, তাহলে আমরা দেখতে পারবো দুইটাই ট্রু। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। Okay. তাইলে এটা গেল। ভাবে অরটা আপনারা একটু দেখে নেবেন না, ওটাও দেখাই দিব। এখানে অর লিখবেন, ট্রু। true। আর যদি আগেরটার মতো বলি তাও ট্রু। তাও ট্রু, ঠিক আছে। আর যদি এটাকে এটাকে এবার দিই, এবার এবার খেয়াল করুন, এবার ফলস হবে। এবার ফলস false হবে হবে। স্যার, ফলস। কথা বুঝাইতে পারছি? তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমার মেসেজটা। জি স্যার। এখন আসেন এই যে নোট চিহ্নটা, আমরা নোট দিব কেন? এই নোট চিহ্নটা কিন্তু একটু আগে আমি দেখাইছিলাম স্যার, ওই যে নট ইকুয়ালের ক্ষেত্রে তখন কিন্তু এনওটি নট লেখার দরকার নাই। তখন আমরা কি করব দেখেন, আমরা যা শুধু বলবো এর সামনে একটা চিহ্ন দিব নট, অথবা নট লিখে দিব যদি লজিক্যাল হয় নট বি। এবার দেখেন কত হবে বলেন তো? ট্রু হবে। ট্রু হবে, কারণ বি এর ভিতরে মিথ্যা আছে, সেটাকে সে উল্টাই দিবে, ট্রু হবে। আবার যদি এটাকে চেঞ্জ করে দিই, এবার বলেন তো কত হবে? ফলস। false, কারণ সে ট্রু পাইছে ফলস করে দিছে, উল্টাই দিছে। আশা করি আপনারা লজিক্যাল অপারেটরটা বুঝতে পারছেন। বুঝতে পারছি? জি স্যার। Okay. এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে একটু আগে একটা কথা বলছিলাম, কোন অপারেটরটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলবো বলেন তো? এই অপারেটরটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলছি, শুধু এই অপারেটর, অন্য কাউকে না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে অপারেটরটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপারেটরটা আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা একটু ভ্যালু গুলাকে সোজা করে নিই। এগুলা আমরা রাখলাম না, 200 রাখলাম আর এখানে 100 রাখলাম আমাদের বোঝার জন্য। ওকে, এবার আসেন এই ভ্যালুটা আপনি অনেক ভাবে রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন? আপনি এখানে বলতে পারেন যে ঠিক আছে স্যার, এ যোগ বি দেন, কথার কথা বি দেন, এ যোগ বি। তাহলে এ যোগ বি মানে কি? 200 আর 100 যোগ করলে কত আসবে বলেন তো? 300 আসবে। 100 আসবে। তার মানে এই যে বাম পাশে যে আছে, বাম পাশে যে আছে, এই যে রেজাল্টটা যে আছে বাম পাশে, এই বাম পাশে
কে আসবে সেটা ডিপেন্ড করবে এই চিহ্নটা ডান পাশে যেটা আছে পুরো রেজাল্ট ক্যালকুলেশন প্রসেসিং হয়ে এই পাশে কপি হবে। এটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর করা, মান দেয়া। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে মান দেয়া, মান অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর সংজ্ঞাটা কি হবে? কোনো এক্সপ্রেশন বা ভেরিয়েবলের মানকে অপর কোনো ভেরিয়েবল হিসেবে নির্ধারণ করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয়। এই পাশে দেখেন এক্সপ্রেশন না, এটা এটা এক্সপ্রেশন বা স্টেটমেন্ট। এই এক্সপ্রেশনটার যে রেজাল্ট, এই রেজাল্টটা যদি আমি আরেকজনের মধ্যে কপি করে দিই, এই কপি করার জন্য যে অপারেটরটা ব্যবহার করছি আমরা সেটাকেই বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আসেন, যদি স্যার এমন প্রয়োজন হয় যে এর সাথে 10 যোগ করে এর ভিতরেই রাখবো, তাহলে কি বিষয়টা এমন না? এটা কি বুঝছি কি করলাম? এর ভিতরে যে ভ্যালুটা আগে থেকে আছে তার সাথে আপনি 10 যোগ করবেন, করে আবার এর ভিতরেই রাখবেন। মানে হচ্ছে এর ওল্ড ভ্যালু মানে পুরাতন ভ্যালু এর সাথে 10 যোগ করো, করে আবার এর ভিতরে রাখো, এর নিউ ভ্যালু আকারে রাখো। তার মানে এর কাছে কত আছে? এর কাছে মনে করেন আপনার এই মুহূর্তে 200 আছে। তার মানে এখানে বসবে হচ্ছে 200 যোগ 10 ইকুয়াল হবে 210। কথাটা কি বোঝা যাচ্ছে? এটা কি করলাম এখানে? স্যার এটা বুঝছি? স্যার স্যার ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুকে বোঝানোর জন্য A1 বা A2 এইরকম ভাবে আমরা প্রিন্ট করতে পারবো না, দুইটাই শুধু এ হবে। হ্যাঁ, পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আপনি যদি স্যার A2 বলেন আর A1 বলেন, তখন সে আলাদা আলাদা দুইটা বাক্স চিন্তা করবে, আলাদা আলাদা ভেরিয়েবল চিন্তা করবে। কারণ তার কম্পাইলার তো এটা আলাদা জিনিস বুঝতেছে, এটা আলাদা জিনিস বুঝতেছে। আর এটা বুঝতেছে যে এ মানে বুঝতেছে একটাই বাক্স, একটা বাক্স আগে থেকে ছিল 200, এখন সে ওই 200 নিয়ে ক্যালকুলেশন করতে গেছে, 200-র সাথে 10 যোগ করছে, করার পর এই রেজাল্টটা এখানে আসে, আবার আগের রেজাল্টটাকে মুছে দিয়ে তারপরে নতুন রেজাল্ট আসছে। এটা বোঝাচ্ছে সে। তার মানে ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুকে দুইটাকে এ দ্বারা প্রকাশ করা হবে। হ্যাঁ, দুইটাকে এ দ্বারা একই ভেরিয়েবল হইতে হবে। এখানে যদি বি হয়, এ পাশে হবে বি মাইনাস কে। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, এটা যদি আমরা বুঝি তাহলে এখানে এটা করে দেখি আসল ঘটনাটা কি ঘটতেছে, তাহলে না বুঝা যাবে জিনিসটা আসলে কি হচ্ছে এই জায়গায়। এইখানে আমরা করে দেখবো এটা। সাপোজ এইখানে আমরা লিখবো এ ইকুয়াল এ প্লাস কত 10। কত আসবে? এখানে এর মানটা প্রিন্ট করবো। এখন দেখেন, আমরা দুইবার এর মানটা প্রিন্ট করবো, একবার হচ্ছে এই ঘটনা ঘটার আগে আর একবার এই ঘটনা ঘটার পরে। এবার আমরা কি হলো, ও এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এটা তো করে দিতে হবে। এবার দেখি, এবার দেখেন আসছে। প্রথম লাইনে দেখেন, খেয়াল করেন, প্রথম লাইনে সে কি করলো? প্রথম লাইনে কিন্তু সে 200 দেখাচ্ছে স্যার। দেখেন এই যে প্রথমটা, এই যে প্রথম প্রিন্টের জন্য এখানে কিন্তু তার ভ্যালু কিন্তু 200 আছে। কোনো চেঞ্জ হয়েছে কি? না। না। কিন্তু এইখানে দেখেন এই 200, এই 200-র সাথে 10 যোগ করে সে এখানে 210 বানাই দিছে। এই 210 আবার এই লাইনে প্রিন্ট করতেছে 210, এই জন্য নিচে 210 আসছে। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে যোগের জন্য যদি স্যার এটা হইতে পারে যে এ ইজ ইকুয়াল এ যোগ 10 হইতে পারে, তাহলে এটা কি এমন হইতে পারে না এ বিয়োগ 10, এ ইকুয়াল এ গুণন 10 হইতে পারে না? এ হ্যাঁ স্যার ইকুয়াল হইতে পারে। এ ভাগ 10। মানে যত ধরনের গাণিতিক অপারেটর আছে, যত ধরনের গাণিতিক অপারেটর আছে সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে, করতে পারে স্যার। করতে পারে। তাইলে এখন দেখেন এই চিহ্নটাকে বারবার আপনি এখন বলো স্যার এটাকে দুইবার না লিখলে হয় না, বলতে পারেন না? কম্পাইলার বা প্রোগ্রামারদের সময়ের প্রচুর দাম। তারা চিন্তা করে যে একই জিনিস আমি কেন দুইবার লিখবো, এই জিনিসটাকে সে শর্টকাটে লেখে এইভাবে, এটাকে এইটা আর এটাকে একসাথে নিয়ে সে এইভাবে লেখে এ প্লাস ইজ ইকুয়াল টু 10, এইভাবে শর্টকাটে লেখে। বুঝতে পারছি? মানে এর সঙ্গে একবার প্লাস আকারেও বোঝায়, আবার সমান আকারেও বোঝায়। হ্যাঁ, প্রথমে সে যোগ করবে। দেখেন এই লাইনটা দিয়ে এই লাইনটা বোঝায়, আপনি খেয়াল করেন এই লাইনটা দিয়ে সে কি বোঝাচ্ছে। প্রথমে দেখেন কোনটা আছে, যোগ আছে না ইকুয়াল আছে? যোগ আছে। যোগ যোগ আছে। তার মানে প্রথমে এর সাথে 10 যোগ করবে, যোগ করে যে রেজাল্টটা তৈরি হবে সেটা যেহেতু সমান আছে তখন সেটা এর ভিতরে রাখবে, এটা মিন করছে।
কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, তাইলে এটা যদি এমন হইতে পারে স্যার, তাহলে অপারেটর গুলা কি হতে পারে? নর্মাল ইকুয়াল হতে পারে, এটা একজনের ভ্যালু আরেকজনকে দিচ্ছে, তারপরটা এমন হইতে প্লাস করে দিচ্ছে, মাইনাস করে দিচ্ছে, গুণ করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, তারপরে স্টার ডবল স্টার পাওয়ার করে দিচ্ছে, ডবল ভাগ ফ্লোর ডিভিশন করে দিচ্ছে। ওই যে এরিথমেটিক অপারেটর সবার ক্ষেত্রে একই কাজ করছে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? ও, আরেকটা আছে, সেটা হচ্ছে স্যার আপনি তো লেখেন নাই যে মডুলাস ভাগশেষ করে রেজাল্ট তারপর। বুঝতে পারছি? বলেন, এটা নিয়ে কারো কোনো ডাউট ইয়েস আছে? স্যার। ডাউট না নাই। স্যার। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি এই লাইনগুলা দিয়ে কি বোঝাচ্ছে। প্রথম কথা হচ্ছে এর ভিতরে 10 রাখতেছে প্রথমটা দ্বারা। আমরা একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এর পরেরটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ যোগ 10, এটা বোঝাচ্ছে এটা দ্বারা, ঠিক না? এটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ মাইনাস 10, আর এর পরেরটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ গুণন 10, এটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ ডিভাইডেড বাই 10, এটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ পাওয়ার 10, এটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ ডগ ফ্লোর ডিভিশন 10, আর এটা দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়াল এ মডুলাস 10, মানে ভাগশেষ 10। কথা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, এটা যদি আপনারা বুঝে থাকেন তাইলে দেখেন 65 নাম্বার পৃষ্ঠার নিচে এক একটা করে এক্সাম্পল দেয়া আছে। 65 নাম্বার পৃষ্ঠার নিচে ক্যালকুলেশন গুলো আপনারা একটু খেয়াল করেন। আপনারা একটু দেখেন, আপনাদের জন্য 1 মিনিট সময়। ওকে, আপনারা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমরা আবার শুরু করছি। এবার আসেন আমরা যেটা নিয়ে কথা বলবো, তাহলে এটা নিয়ে আর কোনো কথা নাই, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আমরা শেষ করি। এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। আপনারা যদি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে থাকতেন তাহলে আমার জন্য এটা বোঝানো সবচেয়ে সহজ হতো। যেহেতু আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েন নাই, তারপর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে বোঝানো বিটওয়াইজ। যারা আপনারা আইসিটি পড়ে আসছেন এসএসসি লেভেলে, তারা আমার কথা খুব ভালো বুঝতে পারবে। বিটওয়াইজ অপারেটর যারা পড়েন নাই তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। বিটওয়াইজ অপারেটর মানে কি? যে বিট নিয়ে ক্যালকুলেশন করবে, বিট নিয়ে ক্যালকুলেশন করবে। বিট কে হইতে পারে? বিট কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু আমরা হিসাব করছি, বিট হইতে পারে 0 আর 1, এই দুটাকে বলা হচ্ছে বিট। তাহলে একটু আমরা অপারেশন গুলো দেখে নি স্যার, কি কি হইতে পারে। আমরা একটু আগে কিছু কিছু অপারেশন দেখছি। মনে করেন 0 আর 0, এটা গুণের ক্ষেত্রে যদি বলি, গুণ মানে হচ্ছে এন্ড, এন্ড এর মানেই হচ্ছে গুণ। গুণ যদি 0 0 করে দেখছি আমরা, এটা 0 হয়। 0 আর 1 গুণ করলেও বা 0 আর 1 এন্ড করলেও 0 হয়। 1 আর 0 এন্ড করলেও 0 হয়, আর 1 আর 1 এন্ড করলে 1 হয়। এটা আমরা দেখছি কিনা? দেখছি জি স্যার। স্যার। এটা বুঝলাম। এবার আসেন যোগ। যদি বলে যোগ, যোগ মানে হচ্ছে অর, অর আর যোগ একই ধরনের। তাহলে 0 আর 0 অর করলে আমরা দেখছি 0, 0 আর 1 অর করলে 1, 1 আর 1 সরি 1 আর 0 1 করলে 1, বা যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত? 1। 2 কেন 1? স্যার 2 ওয়ান আর ওয়ান হবে, যোগ করলে স্যার 1 1 1 যোগ করলে তো 2। 2 হওয়ার কথা, কিন্তু কেন হইল? টু হবে না, কারণ 1 এখানে আমরা কোনো ওয়ান আর ওয়ান এর গাণিতিক সমস্যার সমাধান করতেছি না, আমরা এটা প্রোগ্রামের ভাষায় বুঝতেছি। আমরা প্রোগ্রামের ভাষায় চিন্তা করছি দুইটা জিনিস হতে পারে, হয় রেজাল্ট ট্রু হবে না তো ফলস হবে। এটা বুঝাচ্ছি আমি। হবে। এই দেখেন 0 আর 1 এর বাইরে এখানে কোনো কথা নেই। কথা বুঝাতে পারছি? আপনি চিন্তা করেন স্যার এই জিনিসটা কেমন। ওর আপনাকে যদি আমি বলি যে এরকম একটা সার্কিট আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়েছে থাকবেন, যে এটা হচ্ছে এন গেটের সার্কিট, কেমন? এটা অরের, এরকম দুটো সুইচ লাগাই দিছি, লাগাইয়া বলছি এই পাশে একটা বাতি লাগাই দিছি, এটা বাতি, পাওয়ার দিছি। প্রথমে দুইটাই অফ, দুইটা সুইচ অফ করে রাখছি, বাতি জ্বলবে? জ্বলবে না। এই যে বাতি জ্বলে না। দুইটার মধ্যে উপরেরটাকে অন করছি, পরেরটাকেও 0 করছি, পরেরটা এই যে দেখেন, একটা 0 একটা 1, বাতি জ্বলবে কিনা? জ্বলবে। জ্বলছে। এবার দেখেন এটাকে খুলে দিছি, খেয়াল করেন
উপরেরটাকে আমি খুলে রাখছি আর নিচেরটাকে আমি অন করে দিছি, তাহলে বাতি জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। বাতি জ্বলবে। এটাও জ্বলছে। আর যদি আমরা দুইটাকে অন করে দিই, তাও জ্বলবে। জ্বলবে। এই জন্য এটা one। কথা কি বুঝতে পারছে? তার মানে এখান থেকে আপনি ডিসিশন নিতে পারেন যে দুইটাই জিরো হইলে কেবল জিরো, আর বাদ বাকি সব ক্ষেত্রে ওয়ান। আর এটার ক্ষেত্রে ডিসিশন নিতে পারেন যে দুইটা ওয়ান হইলেই ওয়ান, আর বাকি সব সময় জিরো। এতটুকু নিয়ে কোনো ডাউট আছে? হুম, না স্যার স্যার। তাইলে এবার আসেন, এন্ড অর যদি আমরা বুঝি, এই অপারেটর গুলাকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে বিটওয়াইজ অপারেটর কতগুলা হতে পারে, এটা না, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। বিটওয়াইজ অপারেটর হতে পারে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড। প্রথমে হচ্ছে বিটওয়াইজ এন্ড, ওকে, এটা একটা হতে পারে, যেটার অপারেশন আমি এই পাশে দেখাইছি অলরেডি। আরেকটা হতে পারে কি বিটওয়াইজ অর হতে পারে। আরেকটা হতে পারে কি বিটওয়াইজ এক্সঅর। এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে, আপনাকে আমি বলি, এটা একটা এক্সক্লুসিভ অরের ব্যাখ্যাটা এখানে নিচে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মনে করেন এ একটা, বি একটা, আর এখানে রেজাল্ট নিচ্ছে। যদি এক্সঅর করতে হয়, এক্সঅর লিখে রাখি, কাজে লাগে। তাহলে এটা যদি জিরো হয়, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান। বিটওয়াইজ এক্সক্লুসিভ অর বলছে দুইটা ইনপুটের ভিতরে যদি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হয় তবেই কেবলমাত্র ওয়ান। আবার বলছি, দুইটা ইনপুটের মধ্যে যদি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হয় তবেই ওয়ান। তাহলে দেখেন তো এইখানে দুইটা ইনপুটের মধ্যে কি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান আছে প্রথমটাতে? না। না। তাহলে অ্যান্সার কত হবে? জিরো। 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 এই দুটোর ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান আছে না? জি স্যার। জি স্যার। তাহলে ইনপুট আউটপুট কত? ওয়ান। ওয়ান। এই দুটার ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, তার মানে আউটপুট ওয়ান। আর এইটার ক্ষেত্রে জোড় সংখ্যক হয়ে গেছে যা, এই জন্য জিরো। কথা বুঝাতে পারছি? জি স্যার। স্যার স্যার এটা হ্যাঁ, আরেকবার এবার বুঝে দিলে ভালো হয়। কোনটা 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 স্যার, কোনটা? স্যার ওই এটা যে প্রথম থেকে মানে যে রেজাল্টে 0 1 মানে এগুলো আবার আরেকটু বুঝাই দিলে ভালো হয় স্যার। প্রথম থেকে, ওই যে এক্সর প্রথম থেকে স্যার। একশো থেকে, ওকে। একশো থেকে আমরা বলছি দুইটা রেজাল্ট নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব তখন দেখব যে দুইটার ভিতরে কয়টা ওয়ান আছে, কয়টা, এটা চিন্তা করবো। প্রথমে কয়টা আছে, কয়টা ওয়ান নাই স্যার। একটাও প্রথমটার নাই। ভিতরে? একটা নয় মানে কি শূন্য? শূন্যটা জোড় না বিজোড় সেটা বলো, শূন্যটা জোড় না বিজোড়? স্যার জোরো না বিজোরও না। জোড় ধরে নিতে পারি আমরা। তাহলে এই যে জোড় যদি হয় তাহলে জোড় না বিজোড় হয় না সমস্যা স্যার নাই, তাহলে জোর। আপনাকে আমি বলছি, আপনি ধরেন যে জোড় না বিজোড় না, তাও সমস্যা নাই। আপনাকে আমি বলছি যে সংখ্যাটা আপনি গণনা করে পাবেন সেই সংখ্যাটা বিজোড় হইতে হবে। বিজোড় কি হয়েছে? জিরোটা বিজোড়, এটা কি বিজোড়? না স্যার। না স্যার। তাহলে বিজোড় হইলে ওয়ান হবে, নাইলে জিরো। না স্যার। এখন দেখেন এই দুটার ভিতরে কি কয়টা ওয়ান আছে? একটা। একটা। এক কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। এই এক জন্য ওয়ান। বিজোড়। এইখানে এই দুটার ভিতরে কয়টা আছে? একটা 1 আছে। একটা, এক বিজোড়, এই জন্য ওয়ান। এই দুটার ভিতরে কয়টা আছে? দুইটায় ওয়ান আছে। দুইটা 1 দুই কি স্যার জোড়। জোড়, এই জন্য জিরো। বিজোড় হইলে ওয়ান, জোড় হইলে জিরো, কোনো কথা না। কথা বুঝাইতে পারছি কি? ঠিক আছে। এখন বলেন স্যার নট, এবার আসেন বিট ওয়াইজ নট। এখানে লিখে রাখেন বিট ওয়াইজ নট। নট কি? নটের ক্ষেত্রে আমি আগেই বলছি এ মাত্র একটা মাত্র অপারেটর নিয়ে কাজ করবে, একটা মাত্র অপারেটর নিয়ে কাজ করবে। তার মানে কি, এরকম চিন্তা করেন এ আর রেজাল্ট। তাহলে এটা কি হইতে পারে? হয় জিরো হবে, নয়তো ওয়ান হবে, আর অন্য কিছু কি হইতে পারে? না স্যার। হইতে পারে না। তাহলে জিরো হইলে এটাকে উল্টাই দিলে কি হবে? ওয়ান। আর ওয়ান কে উল্টাই দিলে 1 জিরো। 0। এতটুকু ঠিক আছে? জি স্যার। এতটুকু ঠিক আছে তো? হ্যাঁ স্যার। জি স্যার। এটা যদি ঠিক থাকে আমরা কয়েকটা অপারেশন দেখবো। এবার আসে চিহ্ন গিলা কি দিবেন স্যার? বিট ওয়াইজ এন লিখে দিব না? এন বলতে এরকম এম্পারসেন্ট, আপনারা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আমরা যেভাবে লিখি ঠিক তেমনই, অনেকটা এরকম।
এন্ড, হ্যাঁ। আর অর মানে হচ্ছে এরকম একটা খাড়া টান অর। আর এক্সক্লুসিভ অরকে বলা হয় এরকম ক্যাপ, আপনারা যারা ভেক্টর পড়ে থাকবেন তারা চিনেন এইরকম। আর বিটওয়াইজ নোটের চিহ্নটা হবে এরকম, যেটাকে আমরা সর্বসম চিহ্নে ব্যবহার করি। অনেক সময় ইকুয়াল দিয়ে এইভাবে লিখি না, সর্বসম, ত্রিভুজটি সর্বসম, সেই চিহ্নটাকে হুম বলা হয় বিটওয়াইজ নট সাম। এই তিনখানা চারখানা চিত্রই কিন্তু আমাদের স্পেশাল ক্যারেক্টার, প্রত্যেকটা নাম্বারের সাথে আছে কিবোর্ডের। আপনাদের সামনে যদি কিবোর্ড থাকে আপনারা একটু খেয়াল করেন, আছে না? জি স্যার। আছে। এবার দেখেন জি স্যার। আরো দুইটা অপারেটর আমরা দেখবো, সেটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। বিটওয়াইজ লেফট শিফট একটাকে বলে লেফট শিফট, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। আরেকটা হচ্ছে বিটওয়াইজ রাইট শিফট, এই দুটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। এটা লেফট শিফট মানে কি এরকম, আর রাইট শিফট মানে হচ্ছে এরকম। তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে একটা বাম দিকে যাইতে বলতেছে আর একটা ডান দিকে। বাম দিকে যাইলে কি হবে আর ডান দিকে যাইলে কি হবে এটা নিয়ে আমরা পরে কথা বলছি। তার আগে এই চিত্রগুলার এক্সাম্পল আমরা একটা একটা করে দেখি। এবার আসেন প্রথমে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে এ এবং বি এর ভিতরে আমরা একটা একটা করে রেজাল্ট। মনে করেন এর ভিতরে আমরা 1 রাখলাম আর বি এর ভিতরে 0 রাখলাম। এখন আমরা বলছি যেটা, এখানে আমরা রেজাল্ট প্রস্তুত করব। রেজাল্ট, সরি, এখানে আমরা দিব রেজাল্ট, এস ইউ এল টি, রেজাল্ট এ এন বি, সরি, এ এন বি। আপনারা বলেন রেজাল্ট কি আসবে, এটা রেজাল্ট কি আসবে? এটা এর মান হচ্ছে 0 1, আসবে। 0 আসবে। কারণ হচ্ছে এই যে দেখেন 1 আর 0 দিলে 0 আসবে। এন্ডের ক্ষেত্রে লিখে রাখছে এই পাশে, নিচে দেখা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু রান করে দেখি। এই দেখেন 0 আসছে। তাহলে কখন আসবে? যদি এটাকে 0 করি এটাকে 1 করি, দুইটাই 0 করি, তারপরও 0 আসবে। কারণ এখানে দেখেন এই যে 0 আসছে, এই যে 0 করে রাখছি। কিন্তু যদি দুইটাকে 1 করি, দুইটাকে যদি আমি 1 করি, তখন 1 আসবে। তখনই আউটপুট কেবলমাত্র এই 1 আসছে। তাহলে এটা যদি এন্ডের ক্ষেত্রে হয়, ওরের ক্ষেত্রে কি হবে? ওরের চিহ্নটা আমরা একটু দিয়ে দিই। পরের চিহ্নটা দিলাম, এই যে সোজাটা, যেটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করি, এই ধরনের ভ্যালুর ক্ষেত্রে চিন্তা করো। এটা যদি আমরা রান করি, দেখেন দুইটাই তারপর 1, দুইটার ভিতরে যে কোনো একটা যদি 0 করি তারপরও 1। খেয়াল করছেন তারপরও কি 1। নিচে? হ্যাঁ। আর যদি দুইটাই 0 করি তবে কেবলমাত্র সে কি? দুইটা 0 করলে 0। 0। এবার আসেন দুইটা 0 করে যদি আমরা এক্সক্লুসিভ অর করি, ক্যাপ, এই ক্যাপ সাইনটা ব্যবহার করি, সরি, ক্যাপ, ক্যাপ আসলে না কেন, ওকে, ক্যাপ। তাইলে খেয়াল করেন এবার কি আসবে, 0 না 1? 0 0। এই দেখেন 0 আসছে। এবার আসেন দুইটার ভিতরে যে কোনো একটা 1, কি আসবে? 1। এই যে 1 আসছে। আবার এবার উপরেরটাকে, সরি, এবার উপরেরটাকে 0 আর নিচেরটাকে 1 করলাম, তাহলে কি আসবে? তাও 1। দুইটাকে 1 করি তাহলে কি আসবে, 1 না 0? 0। 1 0 0। আসবে স্যার, 0। এই যে লিখে রাখছি দুইটা বিজোড় সংখ্যক হইলেই 1, আর জোড় সংখ্যক হইলে 0। 2 কেন আসবে? 2 তো এখানে কোশ্চেনে আসবে না, হয় 0 হবে না 1 হবে। এবার আসে নট। নটের চিহ্নটা কে বলা হয় ইনভার্স সাইন, ইনভার্স, এরকম ইনভার্স দিয়ে দিলাম। তাহলে এর ভিতরে আছে 1, রেজাল্ট কি হবে, 0 না 1? 0। 0। 0। কি করছে দেখেন, উল্টাই দিছে। কেন উল্টাই? -2 এনে দিছে, -2 এনে দিছে। কেন মাইনাস করছেন না? কেন জি স্যার। -2 আসলো? এটা মনে রাখার একটা টেকনিক আছে। এটাকে 0 1 করবে ঠিক আছে, কিন্তু যেটা করবেন আপনারা, -1 -2 কেন আসলো এটা এটা জানতে হবে। চিন্তা করেন আপনি সংখ্যা রেখা পড়ে থাকবেন, আমি এটা দিয়ে একটু ইয়াতে যাবো না, আজান হচ্ছে, আজান ব্রেকের পরে আবার আমরা একটু কষ্ট করে জয়েন করব। এটা যদি সংখ্যা রেখা হয়, আচ্ছা আজানটা শেষ হোক, আপনারা সবাই আবার লিভ নিয়ে জয়েন করুন। ওকে, আমরা এখান থেকে আবার স্টার্ট করব। এখান থেকে তো আবার স্টার্ট করা যাবে না, কারণ হচ্ছে যে, আচ্ছা একটু খেয়াল স্যার করুন। এখানে একটু চুপ থাকলেই তো হয়। স্যার আপনারা সবাই লিভ করেন।